সার্বিক তত্ত্বাবধানে কৃষি কর্মচারীদের মাধ্যমেই যে সিলেকশন প্রক্রিয়া আমাদের কৃষি প্রণোদনার যে আজকে বিতরণ কার্যক্রমের কৃষক যারা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনাদের একজন একটা প্রণোদনায় সুবিধাভোগী হলে অন্যটাতে পাবে না, তাই না? আপনারা কি অন্য কোনো কৃষি প্রণোদনা পেয়েছেন? না না স্যার, এখনো পান নাই। এখানে কিন্তু 10 কেজি করে ডিএপি আর 10 কেজি সারও পাবেন আপনারা। এক ব্যক্তি 10 কেজি 5 জনের করে গ্রুপ মনে করেন। এই সার এবং এই বীজ যেটা আমরা দিব সরবরাহ করব, সরকারের উদ্দেশ্য কি? আপনাদেরকে স্বাবলম্বী করা, দেশের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতা কৃষক পর্যায়ে নিয়ে আসা, তাই না? এটা নিয়ে যদি কাজে না লাগান তাহলে কি সরকারের উদ্দেশ্য সফল হবে? আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, কৃষি অফিসার মহোদয় যেটা বললেন, আপনারা যদি একটা বেডও আমাদেরকে সুন্দর করে, যে কোনো একটা ইউনিয়নে আমরা গেলাম, 6টা ইউনিয়ন 170 জন দিচ্ছি, 170 জনের মধ্যে একজনেরটা যদি আমরা দেখি তাতে আমাদের মন ভরে যাবে। আমরা কারটাতে যাবো আগেই বলবো না, ঠিক আছে? তাহলে আমি এবং কৃষি অফিসার মহোদয় যে কোনো এক সময় চলে আসতে পারি আপনার ক্ষেত্রে। সরকার যে সুযোগটা দিচ্ছে সেটা যথাযথভাবে কাজে লাগায়। সরকার কিন্তু ভর্তুকি দেয়, সারেও ভর্তুকি দেয়, বীজেও ভর্তুকি দেয়, প্রচুর ভর্তুকি কার্যক্রম আছে। সরকার টাকা ব্যয় করে আপনাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে, অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্দেশ্যে। ওই জায়গাতে যেন কোনো ঘাটতি না থাকে। আপনাদের আন্তরিকতা থাকবে তো? আমরা তো আর বেঁচে দেবো কি? আপনারাই বেচবেন অথবা আপনারাই খাবেন, ওইটাই যেন সঠিকভাবে করে, এইটাই আমাদের আপনাদের আপনারা যথাযথভাবে সরকারের কাজে লাগান এই অনুরোধ রেখে আমার কৃষি অফিসার মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এবং ওনারা যেন সার্বিকভাবে আপনাদেরকে মনিটর করে এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হাতে তাহলে হবে।